53 বছরের রাজনীতি একটা কলঙ্কের রাজনীতি, একটা ধ্বংসের রাজনীতি, আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালির রাজনীতি, টাকা পাচার রাজনীতি, দুর্নীতির রাজনীতি। আজকের 28 লক্ষ কোটি টাকা হাসিনা পাচার করে, 28 লক্ষ কোটি টাকা 5 বার বাজেট ঘোষণার টাকা সে পাচার করে দিল। একটা পিয়ন সে 400 কোটি টাকার মালিক হয়। এর নাম ক্ষমতা, এর নাম নির্বাচন, এর নাম সংসদীয় সরকার। নিজের স্বার্থ যখন হয় তখন সংবিধান পরিবর্তনের কোনো সমস্যা হয় না। ভারতের গণতন্ত্রকে গণতন্ত্র বলা যায় না। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিজেপি প্রশ্ন তোলে না। কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য হচ্ছে, অধিকাংশ হচ্ছে না। অধিকাংশ হচ্ছে না। যেটি জানতে চাচ্ছিলাম, ধরেন ঐক্যমতের যে বাস্তবতা দেখছেন, বিএনপি তো গতকালকে একরকম খতিয়ান দিয়েছে, তারা আসলে কোনগুলোতে অপোজ করেছে, কোনগুলোতে একমত হয়েছে। অগ্রগতি প্রসঙ্গে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই ঐক্যমত্য কমিশনে। কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য হচ্ছে, অধিকাংশ হচ্ছে না। অধিকাংশ হচ্ছে না, এটা নিয়ে আরো চলবে। এবং মৌলিক বিষয়টা ওনারা ওইভাবে ভূমিকা পালন করছে না। মৌলিক বিষয় বলতে কোন মৌলিক বিষয়? ওনারা বললেন যে আপার হাউস যেটা থাকবে সেখানে ভোটের আনুপাতিক হারে পিআর পদ্ধতির মাধ্যমে ওই সদস্য ওখানে দল মনোনয়ন দেবে। আপার হাউসের সংখ্যানুপাতিক, আপার হাউসের ভোটের পার্সেন্টেজ হিসাবে। ভোট তো লোয়ার হাউসের ভোটের পার্সেন্টেজ থেকে তো আপার হাউস তার কোনো ভোট নাই। আর নারী আসনও কিন্তু ওই আনুপাতিক হারেই দেবে। এই বিষয়টা নিয়েই যাবৎ খুব যুক্তি তর্ক পক্ষে অনেক চলছে। আমি বললাম যে আমি লোয়ার হাউসের অনুপাত যদি হয়, কিসের ভিত্তিতে অনুপাত? ভোটের পার্সেন্টেজ না পার্লামেন্ট মেম্বারদের অনুপাত? কোনটা? এটা সঠিক জবাব নাই। দ্বিতীয় নম্বর যেটা হলো যে আমি ভোট পাইলাম 10% মনে করেন, কিন্তু আসন একটাও পাইলাম না। কারণ আসন তৈরি করা লাগবে তো। ভোট 20,000 30,000 ভোট পাইলে হইলো 10% হইলো, কিন্তু নিচে কোনো আসন নাই। তো ওই যে পাইলাম 10%, আমি আপার হাউসে কি শেষ ভিত্তিতে দেবো? আমার তো মেম্বার নাই লোয়ার হাউসে। এই জায়গাটা কিন্তু অস্পষ্ট। তারপরে নারী 100, প্রথম ছিল 100 সংরক্ষিত। জামাত কি আপার হাউসের সংখ্যানুপাতিক, মানে আপার হাউসে কি ভোটের পার্সেন্টেজের সদস্য চাই? আমরা তো লোয়ার হাউস আপার হাউস দুইটাই চাই। সেইখানে চাই যে এখানে হয় কি, যদি আপনি লোয়ার হাউসে 10% ভোট পান, 30 জন এমপি আপনি লোয়ার হাউস দিতে পারেন, 10 জন এমপি আপার হাউস দিতে পারেন, 10 জন নারী এমপি দিতে পারেন, ওই পার্সেন্টেজ অনুযায়ী। যেটি দুধভাই বলছিল, বিএনপি যেটি বলছে যে একটা দুর্বল সরকার হবে এবং সরকারকে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে, সরকার টেকাই কঠিন। দুর্বল না থাকলে তো সে স্বৈরাচার হয়ে যায়। এই বিগত দিনে কি হচ্ছে? কত দুর্বল হবে না, কত কিছু দুর্বল। এই যে মনে করেন মোদি, এইবার কিন্তু তার কোয়ালিশন সরকার, আগে ছিল একক সরকার। একক সরকার উপরে যেভাবে জনগণের দমন নিপীড়ন চালাইছে মোদি, এখন কিন্তু চালাইতে পারে না এটা। এখন নীতিশ কুমার আর ওই যে আরেকজন, এরা কিন্তু এইটা চালাইতে পারে না। মানুষ কখন ফ্যাসিস্ট হয়? ভারতেও ধরেন যে গণতন্ত্রটুকু আছে, আমাদেরকে ততটুকু আছে বলে মনে হয় না। ভারতের গণতন্ত্রকে গণতন্ত্র বলা যায় না, বলা যায় না। না। ভারতের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আছে? ভারতের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন আছে না। মেনে নেয়ার, ওখানে মুসলমানরা সংখ্যালঘুরা ঠিকমতো ভোট দিতে পারে না, প্রার্থী দাঁড়াইতে পারে না। নির্বাচন যেটা হয়, সেই নির্বাচন নিয়ে কি দলগুলো প্রশ্ন তোলে? অনেকেই তো তোলে। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিজেপি প্রশ্ন তোলে না, বিতর্ক হয় না পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে? ম্যাসিভ আকারে চোখে পড়ে না, কারণ ভারতে তো আলটিমেটলি আমরা মানে এক দল আরেক দল। ভারত কোনো মডেল না, ভারত কোনো আবার আইডিওলজি। এখন ভাই অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের দেশে আপনি তো বলছিলেন যে 91 সালের নির্বাচন নিয়ে ধরেন সূক্ষ্ম কারচুপির কথা আসছে, 96 সালে স্থূল কারচুপি, প্রত্যেক নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের প্রত্যেকটা নির্বাচনে দেখা যায় যে আমরা একটু মেনে নেওয়ার প্রবণতা আমরা দিই। মেনে না, ওটা আমার মডেল। এখনো ধরেন ঐক্যমতের যে জায়গাটা, এখন ঐক্যমত কমিশন, এই ধরেন এ যাবৎ বাংলাদেশে তো এইভাবে আলোচনা হয় নাই, দলগুলো যে একসাথে বসে আলোচনা করছে, এই ক্রেডিটও তো আমরা দেখছি। এইটা তো সংস্কার, এটাও তো একটা সংস্কার। আগে তো হয় নাই, যে যখন ক্ষমতায় গেছে তার ইচ্ছা অনুযায়ী সে সংবিধান কাটছাট করছে। এটা একটা ওই যে সেই ম্যান্ডেট জনগণ দিয়ে বলছে, এটা তো কোনো সংবিধান না, এটা হচ্ছে আওয়ামী লীগের দলীয় একটা একটা কি কয়, এটা দলিল, তারা টি বানাইছে, এটা কাটাছাড়ার একটা কাগজ, এটা কোনো সংবিধান বলা চলে না। এবং খালেদা জিয়া হিসেবে উনি বলেছেন, বেগম খালেদা জিয়া বলছে না। তো এখন হলো এই দেশের ফেসিবারটা কি? আমি এনি হাউ যেভাবে হোক আমি ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পরে সমস্ত দেশের নিয়ন্ত্রণটা আমরা নেব। লুটপাট থেকে শুরু করে চুরি ডাকাতি, টাকা পাচার থেকে শুরু করে খুন গুম, এগুলো সব আমি করব। আমি যেহেতু আমাকে, কিন্তু ওনার ভোট আছে 25%, একজনের 25%, একজনের 24%, একজনের 20%, একজনের 18%। ওই 25%, 75% মানুষ কিন্তু ওনার বিরুদ্ধে। 25% পাই উনি দেশের রাজা, শুধু না মহারাজা। এই জায়গাটা মানুষ দীর্ঘদিন তো আমরা 53 বছর দেখছি। 53 বছরের রাজনীতি মানে কি? 53 বছরের রাজনীতি একটা কলঙ্কের রাজনীতি, একটা ধ্বংসের রাজনীতি, আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালির রাজনীতি, টাকা পাচার রাজনীতি, দুর্নীতির রাজনীতি। আর দেশটা 5 বার বিশ্ব চ্যাম্পিয়নের দুর্নীতিতে এসে কলঙ্কার কি থাকে বলেন? এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, এত আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ, সেইখানে 5 বার বিশ্ব দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়া মানে কি? এটা আমার কলঙ্ক না? দেশের জন্য কলঙ্ক না? আজকের 28 লক্ষ কোটি টাকা হাসিনা পাচার করে, 28 লক্ষ কোটি টাকা, মানে মনে করেন প্রায় 5 বার
বাজেট ঘোষণার টাকা সে পাচার করে দিল। একটা পিয়ন সে 400 কোটি টাকার মালিক হয়। এর নাম ক্ষমতা, এর নাম নির্বাচন, এর নাম সংসদীয় সরকার। এখন ভাই বিষয়টা এরকম হচ্ছে যে আমরা ভবিষ্যতে সরকারগুলোকে সবাইকে হাসিনা হবে এরকম চিন্তা করেই করা হচ্ছে না, কম বেশি হাসিনা তো মারাত্মক ধরা পড়ে গেছে, এরকম ধারণা করা হচ্ছে। কিন্তু এর আগে আপনি দেখেন, এর আগে কি হয়েছে, শেখ মুজিব কি করেছেন, এরশাদ সাহেব কি করেছেন, তারপরে 15ই ফেব্রুয়ারির এই যে 96-97 সালের, হ্যাঁ, এটা যে বিএনপি এককভাবে এটা নির্বাচন করলো না, অথচ আপনার তত্ত্বাবধায়ক সরকার, এটা তো আগে ছিল না, তত্ত্বাবধায়ক সরকার আগে ছিল না, এই তত্ত্বাবধায়ক সরকারটা তো নূতন, সেটা তো সবাই মানিয়েছে। একটা নূতন মানিয়েছে কেন? এটা একটা কল্যাণকর, এটা একটা ভালো, তুলনামূলকভাবে ভালো, এই জন্য তত্ত্বাবধায়ক সরকার মানছে না। অথচ ম্যাডাম বলছেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, ঠিক না? আবার দেখেন, দুইজনে আপনার সংসদীয় পদ্ধতি সরকার করলো। এই সংসদীয় পদ্ধতি সরকার তেমন ছিল না, শেখ মুজিবের প্রেসিডেন্ট পদ্ধতি সরকার, সেখান থেকে জিয়া রহমানের প্রেসিডেন্ট পদ্ধতি সরকার, কিন্তু সেইখানে দুইজনে একত্রিত হয়ে যায়, যে একজন একজনের মুখ দেখে না। শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনে একত্রিত হয়ে বলছে যে না, আমরা এবার সংসদীয় করি। এটা তো নতুন, এটা হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার ছিল না কখনো। ওই শেখ মুজিব আইসা ওই আগে উনি তখন জেলে বানিয়ে রাখছিল, এটা ওনাকে প্রধানমন্ত্রী এতে পাওয়ার পুরো এক্সারসাইজ করা যায় না, এই জন্য প্রেসিডেন্ট, আজীবন প্রেসিডেন্ট, এই জন্য তো বাকশাল, ঠিক না? তাহলে এই যে নিজের স্বার্থ যখন হয় তখন সংবিধান পরিবর্তনের কোনো সমস্যা হয় না। এখন যেটা হচ্ছে, এখনো কি যার যার স্বার্থ সে দেখছে কি? এইটাই তো এদেশের স্বার্থ দেখছেন। আপনি বলছেন আপনি সংসদে যেতে পারবেন, এটার মাধ্যমে 10% আপনি যেতে পারছেন না। আমি একটা কথা বলি, এখানে হইলো দেখতে হবে জনগণের মতামতটা প্রতিফলনটা কিভাবে হয়। আমি যাইতে পারি না, এতে কিছু আসে যায় না। ক্ষমতায় আমি কি করবো? চুরি করবে, দুর্নীতি করবে, এরশাদ শিকদার হইবে, হ্যাঁ, ওই সহেলানা হইবে, আপনি কেন করেন? দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে, এটা মানেই কি? এখন আমরা কি সারা দেশে দেখতে পাই কি বলেন আপনি? এটা একটা দুঃখজনক না?